হ্যালো স্টুডেন্টস, ইউনিট 5 তোমাদের যে টপিকটা রয়েছে সেটা হলো মেট্রোলজি অফ স্ক্রু থ্রেড। তো একটা স্ক্রুয়ের দেখতে হয়তো খুবই ছোট, বাট একটা স্ক্রুয়ের অনেকগুলো টার্মিনোলজি হয়, তো সেইগুলোই আমরা আজকে জানব। তো এটা হচ্ছে একটা স্ক্রু, ঠিক আছে? তোমরা আশা করি সবাই চেনো স্ক্রু যেরকম হয়, ঠিক আছে? তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে স্ক্রুয়ের কোনটাকে কি বলে। তো সব থেকে স্ক্রুয়ের আগে যেটা জানতে হবে যে ক্রেস্ট কোনটা আর রুট কোনটা। তো স্ক্রুয়ের একদম টপ মোস্ট যে পোর্শনটা এটাকে বলা হয় আমার ক্রেস্ট, ঠিক আছে? আর স্ক্রুয়ের একদম বটমে যে পোর্শনটা থাকে একে বলা হয় রুট। ব্যাস, বোঝা গেল? এটা হলো মেন জিনিস, এরপরে বুঝতে তোমাদের সুবিধা হবে। এবার কি, যে দুটো ক্রেস্টের যে ডিস্টেন্সটা থাকবে তাকে বলা হচ্ছে আমার মেজর ডায়া, আর দুটো ক্রেস্টের যে ডিস্টেন্সটা হবে তাকে বলা হয় মাইনর ডায়া। ওকে, যেমন ভালো করে দেখতে পাচ্ছ, এই যে টপ মোস্ট দুটো পার্ট এটাকে বলছে মেজর, আর এই বটম মোস্ট দুটো পার্ট এটাকে বলছে মাইনর, ঠিক আছে? এবার ক্রেস্ট আর রুটের ঠিক মাঝখান বরাবর আমার একটা ইমাজিনারি লাইন চলে যায় দুদিক দিয়ে, ঠিক আছে? এই জায়গাটাকে বলা হয়, এই ডিস্টেন্সটাকে বলা হয় পিচ ডায়া, ঠিক আছে? আর দুটো ক্রেস্টের যে মাঝখানের যে ডিস্টেন্সটা হয় তাকে বলা হচ্ছে পিচ, ঠিক আছে? এইবার স্ক্রুগুলো দেখবে অনেকটা অ্যাঙ্গেল থাকে, তো এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় স্ক্রুয়ের থ্রেড অ্যাঙ্গেল, ঠিক আছে? এবং স্ক্রুয়ের মিডিলে যদি একটা রেফারেন্স লাইন টানা হয় এবং সেখান থেকে যদি একটা সোজা লাইন টানা হয় এবং তার অ্যাঙ্গেলের সঙ্গে যেই অ্যাঙ্গেলটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল। বোঝা গেল? তো এই হচ্ছে টোটাল আমার স্ক্রুয়ের টার্মিনোলজি। তো এখানে সেটাই বলা হয়েছে যে হোয়াট ইজ মেজর ডায়া, হোয়াট ইজ মাইনর ডায়া, আর এটাই হচ্ছে আমাদের এফেক্টিভ ডায়া, সেটাই কিন্তু পিচ ডায়া। তো এর ডেফিনেশনটা কি বলেছে? অ্যান ইমাজিনারি সিলিন্ডার লোকেটেড হাফওয়ে বিটুইন দ্য মেজর অ্যান্ড মাইনর ডায়ামিটার ওয়ার দ্য থ্রেড উইথ অ্যান্ড স্পেস উইথ আর ইকুয়াল। ইট ইজ আ ক্রিটিক্যাল ফর ডিটারমাইনিং দ্য ফিট বিটুইন মেটিং থ্রেড, ঠিক আছে? এরপরে আছে পিচ, দুটো ক্রেস্টের যে মাঝখানের ডিস্টেন্সটাকে, তারপর হচ্ছে থ্রেড অ্যাঙ্গেল, তারপরে ক্রেস্ট, তারপরে রুট। আর একটা জিনিস যেটা বলা হয়নি, যেটা সাইড যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ফ্ল্যাঙ্ক, ঠিক আছে? এইবার যে নেক্সট যেটা আমার ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো এই যে স্ক্রু, এই স্ক্রু মেজারমেন্ট করার একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে। তো তোমাদের সিলেবাসে তিনখানা ইনস্ট্রুমেন্ট রয়েছে, একটা হলো ফ্লোটিং ক্যারেজ মাইক্রোমিটার, একটা হলো স্ক্রু থ্রেড মাইক্রোমিটার, আর একটা হলো নর্মাল গেজ, ঠিক আছে? তো ফার্স্টে যেই ইনস্ট্রুমেন্টটা রয়েছে তার নাম হলো কি ফ্লোটিং ক্যারেজ মাইক্রোমিটার। এই হচ্ছে আমাদের ফ্লোটিং ক্যারেজ মাইক্রোমিটার। তো ফ্লোটিং ক্যারেজ মাইক্রোমিটারের কোথায় কি থাকে এটা তোমাদের একটু বলে দিই। এই যে যেটা দেখতে পাচ্ছ এইটা হলো আমার কি ফ্লোটিং ক্যারেজ মাইক্রোমিটার, এটা হলো বেস, এটা হলো আমার আপার ক্যারেজ, ঠিক আছে? এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হলো মাইক্রোমিটার ড্রাম, এখানেই আমরা কি করব, রিডিংটা নেব। এই জিনিসটা হলো ফিডুসিয়াল ইন্ডিকেটার, ঠিক আছে? এবার এই দিকে একটা ধরে রাখার জন্য আমার ক্ল্যাম্প থাকে আর এই দিকে একটা ক্ল্যাম্প থাকে, যেহেতু এই ওয়ার্কপিসটা ঠিক মাঝখানে ফ্লোটিং অবস্থায় থাকে এই জন্য এটাকে বলা হয় ফ্লোটিং ক্যারেজ মাইক্রোমিটার, ঠিক আছে? তো এখানে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা রয়েছে, ইনস্ট্রুমেন্ট অপারেট অ্যাজ আ কম্পারেটর রেদার দ্যান দ্য ডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। ইট কম্পেয়ার্স দ্য ডায়ামিটার অফ দ্য থ্রেড আন্ডার দ্য টেস্ট টু রেফারেন্স স্ট্যান্ডার্ড, রিডিউসিং এরর অ্যারাইজিং ফ্রম এরর ইন দ্য মাইক্রোমিটার স্ক্রু ইটসেলফ। এটা আমাদের অ্যাজ আ কম্পারেটর হিসেবে ইউজ করা হয়। এখানে কি থাকে, প্রথমে একটা যেটা বললাম, এই যে ফিডুসিয়াল ইন্ডিকেটার দিয়ে আমার এই যে ওয়ার্কপিসটা রয়েছে সেটাকে টাইট করা হয়, ঠিক আছে? এবং এটা প্রেশার দিয়ে এটাকে আটকে দেওয়া হয়, এবং এই যে দুদিকে সেন্টার পয়েন্টটা যেটা রয়েছে, এই যে দুদিকে সেন্টারটা রয়েছে এটা দিয়ে ফ্লোট যে স্ক্রুটা রয়েছে সেটাকে আমার মাঝখানে ফিক্সড করে দেওয়া হয়। এরপরে আমার মাইক্রোমিটারের ওর যে সার্কুলার স্কেল রয়েছে আর মেন স্কেল রয়েছে ওইভাবে রিডিং নিয়ে আমারও রিডিংটা নেওয়া হয়। তো
তো এখানে আমার সেটাই বলা রয়েছে। তো মেন ইউজ কোথায় এটার? থ্রেড প্লাগ গেজ ক্যালিব্রেশনের জন্য ইউজ করা হয়, স্ক্রিউ থ্রেড ইন্সপেকশনের জন্য ইউজ করা হয়, এছাড়া থ্রেডেড কম্পোনেন্ট যেমন মেজারিং এক্সটার্নাল রুট অর মিন ডায়ামিটার এটার জন্য ইউজ করা হয়। এরপরে যেই ইনস্ট্রুমেন্টটা রয়েছে তার নাম হলো স্ক্রিউ থ্রেড মাইক্রোমিটার। অনেকটা আমার নর্মাল যে আউটসাইড মাইক্রোমিটার রয়েছে সেরকম দেখতে হয়, ঠিক আছে। জাস্ট এর পয়েন্ট দিকটা একটু চেঞ্জ হয় যাতে কি পয়েন্টে আমার স্ক্রুটা অ্যাডজাস্ট করতে পারে। এছাড়া কি আমার নর্মাল এখানে একটা স্লিপ থাকে, একটা সার্কুলার স্কেল থাকে, একটা র্যাচেট থাকে, বাকিগুলো কিন্তু সেম, জাস্ট এর অ্যানভিলের পোর্শনটা জাস্ট চেঞ্জ একটু পয়েন্টেড থাকে যাতে স্ক্রুটা ঠিকঠাকভাবে ধরতে পারা যায়। তো ওয়ার্কিং প্রিন্সিপালও এটা সেম। এর অ্যাপ্লিকেশান কোথায়? মেজারিং পিচ ডায়ামিটার, যে কোনো কিছুর কোয়ালিটি কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশান যেমন এরোস্পেস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল সেক্টর, যে কোনো জায়গায় ইউজ করা হয়। এবার কি বলেছে যে এছাড়াও কিছু থ্রেড গেজেস আছে, যেমন কি প্লাগ গেজ, রিং গেজ আর স্ন্যাপ গেজ। আমার কি প্রথম যেটা, যে কোনো কিছুর প্লাগ গেজ, থ্রেড প্লাগ গেজ, এটা কি ইন্টারনাল থ্রেড মেজার করার জন্য ইউজ করা হয়। দেখো এখানে রিং করা আছে, ইন্টারনাল থ্রেডটাকে মেজার করা হয়। এই প্লাগ গেজের একদিকে গো এন্ড থাকে, একটা নো গো এন্ড থাকে, ঠিক আছে। এবার কি রিং গেজ, এই যে রিংয়ের মতো দেখতে, ঠিক আছে। এবার কি এক্সটার্নাল থ্রেড মেজার করতে ইউজ করা হয়। এরও একদিকে নো রিং গেজ থাকে, একটাকে নো গো রিং গেজ থাকে। এর ইউজ কোথায়? যে কোনো এক্সটার্নাল থ্রেড। প্লাগ গেজের কোথায় ইউজ? ইন্টারনাল থ্রেড, ঠিক আছে। আর একটা কী থাকে? স্ন্যাপ গেজ। স্ন্যাপ গেজেও কী থাকে আমার? স্ন্যাপ গেজ দু রকমের হয়, একটা হলো ইউ শেপ আর একটা হলো ফিক্স টাইপ থাকে, একটা অ্যাডজাস্টেবল টাইপ থাকে। এটারও একদিকে নো গো করা যায়, একটা গো করা যায়। এর ইউজ কোথায় কোথায় আছে? এক্সটার্নাল থ্রেড ডায়ামিটার মেজার করতে ইউজ করা হয়, ঠিক আছে। তো এইগুলো হলো আমার থ্রেড বা কোনো কিছু স্ক্রু পিচ বা স্ক্রু থ্রেড মেজার করার ইনস্ট্রুমেন্ট। এরপর যেটা রয়েছে সেটা হলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, যে এফেক্টিভ ডায়ামিটার মেজার করতে হবে বাই ইউজিং টু ওয়্যার মেথড, ঠিক আছে। তো এখানে ভালো করে এই ছবিটা দেখো যে আমার কি বলেছে, এটা একটা স্ক্রুয়ের আমার থ্রেড, ঠিক আছে। এখানে সব থেকে ওপরে যেটা এম দিয়ে ডিনোট করছে, এটা হলো দুটো ওয়্যার দেওয়া আছে। এই যে প্রথমেই যেটা দেখালাম, এই ইনস্ট্রুমেন্টটা দেখালাম, ফ্লোটিং ক্যারেজ মাইক্রোমিটার, এই ইনস্ট্রুমেন্টটা কিন্তু ডিরেক্টলি মেজার করার আগে দুটো ওয়্যার দিয়ে মেজার করে, দুটো ওয়্যার এর মধ্যে রেখে তারপরে কিন্তু এফেক্টিভ ডায়ামিটারটা মেজার করতে হয়। তো এখানেই ওয়্যারটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি? সার্কেল দিয়ে, যেহেতু ওয়্যার কী হয়? সিলিন্ড্রিক্যাল হয়। তো সার্কেলের ওপরের যে দুটো ডায়ামিটার রয়েছে সেটা ডায়ামিটার ওভার দ্য ওয়্যার, ঠিক আছে। আর টি যেটা দেখছো ডায়ামিটার আন্ডার দ্য ওয়্যার। এবার কি এম আর টির মাঝখান দিয়ে আমার যে ডায়ামিটারটা একটা ইমাজিনারি লাইন যদি টানা হয় সেটা হলো এফেক্টিভ ডায়ামিটার। থ্রেডের অ্যাঙ্গেলটাকে আমরা এক্স ধরলাম, ঠিক আছে। আর এফেক্টিভ ডায়ামিটার ফর্মুলা কি? ই ইজ ইকুয়ালস টু টি প্লাস সি। সি হলো কনস্ট্যান্ট, ঠিক আছে, যেটা কিসের মধ্যে ডিপেন্ড করে? যেটা হলো অ্যাঙ্গেল বিটুইন থ্রেড অ্যান্ড পিচের মধ্যে, ঠিক আছে। এবার এই একটা থ্রেডকেই আমরা একটু বড় করে জুম ইন করে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে তো এখানে প্রথমে আমরা কি একটা ও পি আর ই এই ত্রিভুজটা ধরলাম, যে ঠিক আছে, যেখানে ই যে জায়গাটা আছে ওখানে 90 ডিগ্রি আছে। তাহলে আমার কি ওপি, তাহলে এখানে কোসেক হবে। কোসেক মানে কি জানি? হাইপোটেনিউস বাই অপোজিট, তার মানে কি ওপি বাই ওই। তাহলে কি ওপি ইজ ইকুয়ালস টু ওই কোসেক x/2। x/2 কেন? কারণ কি এর যে অ্যাঙ্গেলের ডিস্টেন্সটা টোটালটা এক্স, মাঝখান দিয়ে যদি কাটি তাহলে কি x/2 হবে, ঠিক আছে। এটাকে আমি 1 দিলাম। নেক্সট হলো এবার কি পিএ। দেখো এই মাঝখানে এ রয়েছে, এই যে পিএ, এই পিএ মানটা কীভাবে বের করব? যদি ওপি থেকে ও এ মাইনাস করি, ওপি থেকে যদি ও এ মাইনাস করি তাহলে কি পাবো? আমরা কিন্তু পিএটা পেয়ে যাব। তো ওপির ভ্যালু কত? আমার পেয়েছি d2 বাই কোসেক x/2। আর ও এর ভ্যালু কত? টোটালটা কি আমার ডি, মানে ডায়ামিটার হাফ কি d/2, তার মানে কি ও এ হলো d/2। তাহলে পিএ d/2টা কমন নিলাম, কোসেক x/2 - 1, এটা ইকুয়েশন 3 নিলাম। এবার কি হয়ে গেল? আমার এই
পিই এই ত্রিভুজটার কাজ হয়ে গেল। এবার আমরা যে ত্রিভুজটা নেব সেটা হলো ত্রিভুজ পি সি আর কিউ। এই যে পি সি আর কিউ, এই পি সি কিউ এর মধ্যে এই কিউ যেখানে আছে সেটা হলো আমার 90 ডিগ্রি। তাহলে কি উল্টো আছে, তার মানে কি কট, আর এখানেও ভ্যালু কত x/2। এই কটের ভ্যালু কি অ্যাডজাসেন্ট বাই অপোজিট, তার মানে কি পি কিউ বাই কিউ সি। এবার কি পি কিউ ইজ ইকুয়ালস টু কত কিউ সি কট x/2। এবার কি কিউ সি, ঠিক আছে, কিউ সি মানে কত কিউ আর সি, এই টোটালটা আমরা কি জানি, টোটাল যেটা পিচ কতটা এই ক্রেস্ট থেকে এই ক্রেস্ট, এটা হলো টোটাল জানি পি। এটা তাহলে একদম কিউসি মানে একদম ছোট পোর্শন, তাহলে এটা 4 ভাগে ভাগ হচ্ছে, তার মানে ওটা নিলাম p/4। তাহলে দেখো এখানে p/4 কট x/2। এবার কি করব, এ কিউ বের করব। এ কিউ মানে এই ছোট পোর্শনটা এ কিউ। তাহলে এ কিউ বের করার জন্য কি করতে হবে, পি কিউ মাইনাস কি আমার এপি বা পিএ, ঠিক আছে। তো পি কিউ এর মানটা আমরা পেয়ে গেছি, পি কিউ মানে কত p/4 কট x/2, আর পি এর ভ্যালুটা কত d/2 কোসেক x মাইনাস x/2 মাইনাস 1, ঠিক আছে। এইবার এ কিউ মানে এটা কি, এই যে এ আর কিউ, এ কিউ এর ভ্যালুটা আমার কি অলওয়েজ হয় c/2। তাহলে এ কিউ এর ভ্যালু নিয়ে নিলাম c/2। এবার অ্যাজ ইট ইজ সেটা লিখে দিলাম। এবার এখান থেকে 2টাকে আমি এইদিকে নিয়ে গেলাম, তাহলে কি হবে 2p/4 হবে। তাহলে 2p/4 হলে কি 2 আর 4 কেটে গেলে p/2 cot x/2, আর এখানে 2d/2 হবে, তাহলে 2 কেটে গেল, তাহলে d cosec x/2, ঠিক আছে। এটা হলো c এর মান বেরিয়ে গেল। আমার আলটিমেট কিন্তু c কনস্ট্যান্টের মানটাই বের করাটা মেন প্রধান কাজ। এবার কি ফর মেট্রিক থ্রেডের জন্য এক্সের ভ্যালু কত হয় 60 ডিগ্রি। তাহলে কি আমার এক্স সমস্ত এই ইকুয়েশানটাতে সমস্ত জায়গায় এক্সের ভ্যালু বসিয়ে দেবো। যখন এক্সের ভ্যালু বসিয়ে দেবো তারপরে তার ক্যালকুলেশানটা আসবে কি সি ইজ ইকুয়ালস টু 0.866 পি মাইনাস টি। এবার কি করব, এখানে আমরা বসিয়ে দেব, তাহলে কি আমরা এফেক্টিভ ডায়ামিটারের মানটা পেয়ে যাব। তো এই ছিল তোমাদের এফেক্টিভ ডায়ামিটার মেজারিং ইউজিং টু ওয়্যার মেথড। তো এটাই হলো আমাদের টোটাল স্ক্রু টার্মিনোলজি চ্যাপ্টারটা। থ্যাংক ইউ।